থানার হেফাজতে লরির নতুন শাখা উধাও। ব্যাটারি জ্যাক জ্বালানি চুরির অভিযোগে তোলপাড় পূর্ব বর্ধমান। ওভারলোডিংয়ের অভিযোগে আটক করা হয়েছিল বালি বোঝাই 4টি লরি। চালকদেরও গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু কয়েকদিন পর লরি ছাড়াতে গিয়ে মালিকদের চোখ কপালে ওঠে। তাদের অভিযোগ, থানার হেফাজতেই লরির নতুন টায়ার খুলে নিয়ে তার বদলে লাগিয়ে দেওয়া হয়েছে পুরনো টায়ার। শুধু তাই নয়, ব্যাটারি, মেকানিক্যাল জ্যাক, এমনকি জ্বালানিও চুরি হয়ে গেছে বলেই দাবি তাদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানায়। লরি মালিকদের দাবি, একাধিক লরির সঙ্গে তাদের 4টি লরিও বালি বোঝাই অবস্থায় আটক করা হয়। বৃষ্টির কারণে বালির ওজন বেড়ে যাওয়ায় লরিগুলি ওভারলোড হয়ে পড়েছিল বলেই তাদের অনুমান। এরপরে একলক্ষী এলাকায় পুলিশ 4টি লরি আটক করে এবং চালকদের গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লরি ছাড়াতে থানায় গেলে মালিকরা দেখতে পান লরির নতুন টায়ার আর নেই। অভিযোগ, সেগুলো খুলে নিয়ে পুরনো টায়ার লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি লরিতে থাকা ব্যাটারি, মেকানিক্যাল জ্যাক, জ্বালানিরও উধাও। পুলিশের হেফাজতে থাকা একটি গাড়ি থেকে কিভাবে এই সব সামগ্রী চুরি হয়ে গেল তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন লরি মালিকরা। তাদের দাবি, প্রতিটা লরিতে প্রায় 2.5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং চুরি যাওয়া সমস্ত জিনিস ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে বসিরহাটের ওই লরি মালিকরা বিষয়টি নিয়ে আরামবাগ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। অভিযোগের বিষয়টি জানার পর সংগঠনের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। এবার শুনুন এই ঘটনায় আরামবাগ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ঠিক কি বলছেন। 13 তারিখে রাত্রে বালি লোড করে লোহাড়া থানা লোহাড়ার ঘাটের থেকে। গাড়িটা আরামবাগ ব্রিজ বন্ধ হওয়ার কারণে একলক্ষী হয়ে চলে গেছে। একলক্ষীতে রাত্রি শুকনো বালি লোড করে, পাচিং বালি। এখন ওই রাত্রি প্রচুর বৃষ্টি হয়, এই এলাকায় প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে 1-2 টন মাল বাড়তি হয়ে যায়। অরিজিনাল চালান থাকা কালীনেও চালান ছিল, কিন্তু চালান থাকা কালীনেও চোরাই কেস দিয়েছে গাড়িটাকে। ড্রাইভার জেলে দিল, আর আমাকেও জামিন নিতে হলো। গাড়িটার রিলিজ অর্ডার বের করে গাড়ির কাছে গিয়ে দেখি কোনো 4টে টায়ার, নতুন টায়ার খোলা, মানে পুরনো টায়ার লাগিয়ে দিয়েছে। তেল লাগিয়ে নিয়েছে, তিরপল লাগিয়ে নিয়েছে। পুলিশ কাস্টাডিতে গাড়ি থুয়ে, তাহলে কোন ভরসায় আমরা গাড়িটা কোথায় রাখবো? পুলিশই তো আটক করেছে, পুলিশ বুঝবে তো সেই গাড়িটা। এখন বড়বাবু, এখন মেজবাবু বড়বাবু বলতে চাইছে, কালকে গিয়েছিলাম 30 তারিখে গিয়েছিলাম, বলছে তোমাদের খালাসিটা কোথায় থাকবে? আমরা পুলিশ কাস্টাডিতে গাড়ি রেখে আমরা খালাসি রেখে দেবো? কবে যাবে, কবে কি হবে, গাড়ি কতদিন থাকবে আমরা নিজেরাই জানি না, বড় বড় অফিসাররাই জানে না। তাহলে আমরা কি করে জানবো? কোর্টের রায়ের অবস্থায় নিয়ে। তার মধ্যে আমি 24 তারিখে এসেছিলাম, এসে দেখি টায়ারের অবস্থা। আমি মেজবাবুকে বলেছিলাম, মেজবাবু আমাদের এই জিনিসপত্র চুরি হয়ে যায়, আপনি একটু খোঁজ খবর লাগান, আমাদের জিনিসপত্রটা বুঝিয়ে দেবেন। অফিসার যখন আমাদের সাজা তো আমরা পেয়েই গেছি, আমাদের সাজা, আমরা জেল, ড্রাইভার জেল, মালিক জামিন, গাড়ি রিলিজ, আমরা সাজা পেয়ে গেছি, কিন্তু আমাদের জিনিসপত্রটা তো বুঝিয়ে দেবে। সেইটা ফাইন ভরে ফেরত পেলাম, কিন্তু হচ্ছে ওটাও তো দেবে, কিন্তু ওটাও তো আমাদের বুঝিয়ে দিচ্ছে না। 4টে চাকার নতুন টায়ার 4খানা খোলা আমার গাড়ির, আর একটা গাড়ির ব্যাটারি খোলা, আর একটা গাড়ির 4টে টায়ার খোলা। মানে আমার গাড়ির হচ্ছে 2টো গাড়ির সঙ্গে এসে 4খানা গাড়ির সঙ্গে এরকম হয়েছে। কম বেশি কারুর ব্যাটারি চুরি হয়, কারুর জগরাট চুরি হয়, এরকম হয়েছে। কিন্তু যেখানে একলক্ষী রাস্তায় যেখানে গাড়ি ধরে, আমাদের ড্রাইভার বলছে 7খানা গাড়ি ধরে, 7খানার মধ্যে ওখান থেকে পয়সা কড়ি নিয়ে কম বেশি করে 3খানা গাড়ি ছেড়ে দেয়। দেওয়ার পরে 4খানা গাড়ি একলক্ষী রাস্তাটার থেকে মাধবডি থানায় নিয়ে যায়। যদি আমরা একা অন্যায় করি, সেই গাড়িগুলো অন্যায় করলো না কেন? সেই গাড়িগুলো নিয়ে আসলো না কেন থানায়? তাদের ড্রাইভার খালাসিদের জামিন জেলে দিল না কেন? ড্রাইভারদের জেলে দিয়ে দেওয়ার কথা দিল না কেন? তাহলে সেখান থেকে এই এলাকার গাড়ি, সেই এলাকা এই হচ্ছে আরামবাগ একলক্ষী বর্ধমান এলাকার গাড়ি বলে তাকে ছেড়ে দিয়েছেন। আমরা বাইরের গাড়ি বলে আমাদের কাছে এই চাপটা পড়ে গেল। তার মধ্যে আমরা গরিব মানুষ, আমরা এইভাবে পড়ে গেলাম। 2.5 লাখ টাকার মতন জিনিসপত্র চুরি হয়ে গেছে। হ্যাঁ, ও গাড়ির তো প্রায় 2.5 লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে, আমার গাড়ির 2.5 লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে কম বেশি। গাড়ির টায়ার নাই এবং গাড়ির ব্যাটারি নাই। মানে টায়ার নাই বলতে টায়ার মানে খুব খারাপ বাজে টায়ার, কোনো রকম পরিয়ে দিয়েছে, তার স্টাকগুলো পর্যন্ত ঢিলা এখনও আছে সেই অবস্থাতে। এবং গাড়ির ব্যাটারি পুরনো টায়ার লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরনো মানে একেবারে বাদ দেওয়া টায়ার, সে চলে না আমাদের। ওই অবস্থায় ওই লোড গাড়িটা আমি অফিসারকে বলেছি, আপনি যদি রাস্তা পর্যন্ত দিয়ে আসতে পারেন তো আমি বাড়ি চলে যাব, কিছু করার নেই। তো তারপরেও অফিসার বলছে যে চুরি হয়ে গেছে, তোমাদের খালাসিগুলো ছিল না কেন গাড়িতে? তাহলে অফিসার গাড়ি কাস্টাডিতে নিয়ে নেওয়ার পরে আমাদের কেন দায়বদ্ধ থাকবে? বা যদি থাকারও হতো আমাদেরকে সেটা বলা হতো। হ্যাঁ, কিন্তু খালাসিদেরকে এমনকি
ওখানে সেই রাতটুকু আমরা বলেছিলাম যে তোরা ওখানে থাক, সকালে আমরা যাচ্ছি বা কোনো একটা কিছু করব। তো তারপরেও তাদেরকে পাঠিয়ে দেয়, তারা রাস্তায় হাত দেখিয়ে লোকের হেল্প নিয়ে বাড়িতে যায়। ওদের কাছে টাকা পয়সা ছিল না, ফোন টোন তো সবই নিয়ে নিয়েছিল। বাড়ি যাওয়ার সময় খালাসিদের ফোন টোনগুলো দিয়ে দেয়। আমার গাড়ি থেকে 4খানা টায়ার মানে চেঞ্জ করে নিয়েছে, ওই বাদ দেওয়া টায়ার কোনো রকম লাগিয়ে দিয়েছে, গাড়ি বাড়ি যাবে না। আর ব্যাটারি চুরি হয়ে গেছে, আর ফুল ট্যাঙ্ক তেল ছিল, বাড়ি থেকে ফুল ট্যাঙ্ক ভরে এসেছিলো। যে যত কিলোমিটার চলেছে আমার গাড়িতে জিপিএস আছে, আর যত কিলোমিটার চলেছে সেটাই খেয়েছে, বাদবাকি তেল গাড়িতে ছিল। কটা গাড়ির সাথে এরকম হয়েছে? হ্যাঁ, গাড়ির সাথে 4টে গাড়িতে হয়েছে দাদা। আমাদের দুটো বসিরহাটের যে দুটো গাড়ি, আমাদের সে প্রথম থেকে হ্যারাসমেন্ট করানো হয়, যেহেতু আমাদের দূরে বাড়ি। আর লোকাল যারা ছিল তাদের সামান্য কিছু গেছে, হয়তো কারোর দেখা যাচ্ছে একটু ব্যাটারি বা কারোর জগ এইগুলো গিয়েছে, আর আমাদের একেবারে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে, যা আমরা সইতে পারবো না। আমাদের হ্যাঁ অনেক টাকারই, কম বেশি 2 লাখ টাকার কাছাকাছি, 2 লাখ টাকার কাটা। কি চাইছেন? আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা আরামবাগ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে বসিরহাটের কিছু আমাদের সহব্যবসায়ী আমাদের কাছে এসছেন সাহায্যর জন্য। তার কারণ হচ্ছে গত 13 তারিখে ওনাদের গাড়ি বালি লোড করে বিষ্ণুপুর সাইড থেকে একলকি হয়ে যাচ্ছিলেন বসিরহাটের দিকে। হয়তো বৃষ্টির কারণে সামান্য কিছু লোড বেশি হয়ে গেছে গাড়িতে, সেটা মাধবডি থানা কাঁটা করিয়ে গাড়িটিকে আটকে রাখে এবং ড্রাইভার খালাসিদের জেল কাস্টডি করে। পরে মালিকদের এগেনস্টও কেস দেয়। থানার ভিতরে গাড়ি থাকা অবস্থায় গাড়ি থেকে টায়ার, ব্যাটারি, ত্রিপল, তেল সমস্ত কিছু চুরি হয়ে গেছে। তো সেই ব্যাপারে যখন বড়বাবুর কাছে জানতে যান মালিকরা, তখন তাদেরকে উত্তর দেয় আপনাদের খালাসি কেন নেই, যেহেতু গাড়ির চাবি থানার ভিতরে এবং গাড়ি জেল কাস্টডিতে, তাহলে গাড়িতে খালাসি কেন থাকবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর থানার ভিতরে গাড়ি থাকা অবস্থায় যদি এই রকম কন্ডিশন হয়, তাহলে সাধারণ মানুষ বা আমরা যারা পরিবহন ব্যবসায়ী তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছি বা এই ব্যবসা আমাদের কিভাবে টিকিয়ে রাখবো, সেটা আমাদেরকে খুব চিন্তিত করে তুলেছে। এর যাতে সুরাহা হয় তার জন্য আমরা পরিবহন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো, যাতে এর সুব্যবস্থা হয় এবং এই সমস্ত বিপদ হইতে আমরা মুক্ত পাই। কারা খুলেছে বলে মনে করছেন এই গাড়ির টায়ার? এবার থানার ভিতরে আছে, সেটা থানার লোকই জানতে পারবে যেটা কোথা থেকে খুলতে পারে বা কে খুলতে পারে। এটা কতটা তাজ্জব মনে হচ্ছে যে থানা থেকে, এটা তো একদম অবিশ্বাস্য ঘটনা যে থানার ভিতরে গাড়ির থেকে মাল চুরি হয়ে যাচ্ছে, অথচ গাড়ি থানার কাস্টডির মধ্যে আছে। এটা তো একদম অবিশ্বাস্য ব্যাপার। এটা শুনে ভাবতে অবাক লাগছে যে এটা সম্ভব হয় কি করে। হ্যাঁ বলুন। আপনারা কি চাইছেন? এর সুরাহা চাইছি আমরা, যাতে এই মালিকগুলো ওদের সমস্ত মালপত্র ঠিকভাবে ফেরত পায়, যে সমস্ত মালপত্র ছিল, এবং গাড়িগুলো সুষ্ঠুভাবে চালাতে পারে বা আমরাও যাতে চালাতে পারি, তাহার সুব্যবস্থা করলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই গাড়ি চালক বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। CBSE কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। CCTV নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো
কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কাড়ার মতো। বাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।